মহাশ্বেতা দেবী ছিলেন এক প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার কর্মী, যিনি প্রান্তিক ও আদিবাসী মানুষের জীবন সংগ্রামকে তার সাহিত্যের মূল উপজীব্য করেছেন, যার মধ্যে হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার এবং রুদালির মতো কালজয়ী সৃষ্টি রয়েছে। ঢাকাতে জন্মগ্রহণ করে তিনি সাহিত্য ও অ্যাক্টিভিজমের মাধ্যমে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ ও র্যামন ম্যাগসেসে পুরস্কার সহ বহু সম্মাননা লাভ করেন। 1926 সালে ঢাকায় জন্ম। বাবা মনীষ ঘটক কবি ও মা ধরিত্রী দেবী কবি। বিশ্বভারতী থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক, পরে বিজয়গড় কলেজে অধ্যাপনা, পোস্ট অফিসে চাকরি এবং সাংবাদিকতা ও লেখালেখি। তার সাহিত্য জীবনের সূত্রপাত বেশ অভাবনীয়। শ্রী সুমিত্রা দেবী ছদ্মনামে লেখা শুরু করেন, পরে মূলত আদিবাসী ও দলিত সমাজের জীবন ও সংগ্রাম নিয়ে লেখালেখি করেন, যা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে। মানবাধিকার আন্দোলন নিয়ে তার অবদান অনেক। আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। অদিম জাতি ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করেন এবং ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল উপন্যাস হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, তিতুমির, ঝাঁসির রানী। গল্প মধুরে মধুর, প্রেমতারা, যমুনাকি তীর, তিমির লগন। এছাড়াও নাটক, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন। তার সাহিত্যকর্মের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন, যেমন সাহিত্য একাডেমি পুরস্কার 1979, পদ্মশ্রী 1986, র্যামন ম্যাগসেসে পুরস্কার 1997, জ্ঞানপীঠ পুরস্কার 1996, পদ্মবিভূষণ 2006, সার্ক সাহিত্য পুরস্কার 2007। মহাশ্বেতা দেবী শুধু একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন শোষিত মানুষের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি তার লেখনী ও কর্মের মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের পক্ষে আজীবন লড়াই করে গেছেন। শতবর্ষে মহাশ্বেতা দেবীকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।